যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। এই সাংসারিক জীবন বা আজকের পৃথিবীতে, টেকনোলজির পৃথিবীতে আধ্যাত্মিকতা কতটা ইম্পর্টেন্ট। এই কারণে প্রত্যেকের শান্তি খুঁজতে গেলে অবশ্যই আধ্যাত্মিকতার দরকার। এই আলটিমেটলি সুখটা তাহলে কোথায় আছে? আলটিমেটলি আমাদের ভেতরে শান্তি সর্বদা বিরাজমান, আমরা সেটাকেই খুঁজছি বাইরে বাইরে। এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভবের একটা উপায় বলুন তো। এই সাধনা বলে অষ্টাঙ্গ যোগ, যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি সব মিথ্যে। আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিসের নামে নিজেকে নিজে ধোঁকা দিচ্ছি। পৃথিবীতে যেখানে এনার্জির একটা পজিটিভিটি থাকে সেখানে একটা নেগেটিভ এনার্জি হয়। দেখি সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে এবং তার মুখটা প্রায় কঙ্কাল টাইপের, মানে শুকিয়ে গেছে। যে আমি বললাম তোর ও যা আছে আছে, আমার কি? তো আমি পাশ দিয়ে যেতে যাচ্ছি, ও হাতটা এরম করে আমার ডাকলো, এরম। আজকের অতিথি শুভজিৎ ভট্টাচার্য, যিনি ইতিমধ্যেই আমাদের সাথে তার প্রথম পর্বে তন্ত্র, বশীকরণ আর আধ্যাত্মিকতার মতো গভীর বিষয় নিয়ে অসাধারণ আলোচনা করেছিলেন। সেই পর্বটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছিল। এবার তিনি ফিরে এসেছেন আরও কিছু আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতার গল্প নিয়ে। চলুন তার সঙ্গে আরও একবার ডুব দিই জ্ঞানের এই মহাসাগরে, শুধুমাত্র পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার সময় দেওয়ার জন্য। তো আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করতে চাইব সেটা হচ্ছে যে আপনি আগের এপিসোডে আমাদের কাছে স্পিরিচুয়ালিটি, ঈশ্বর দর্শন, ঈশ্বর এগুলো নিয়ে অনেক কথা বলেছিলেন। এগুলো তো একটু কঠিন বিষয়, জীবন দিয়ে অনুভব করার বিষয়। আপনি যদি সহজভাবে একটু আমাদের যারা দর্শক তাদের জন্য বলেন যে স্পিরিচুয়ালিটিটা কি এবং মানে আধ্যাত্মিকতা এই বিষয়টা ঠিক কি? নমস্কার। আধ্যাত্মিকতা, আধ্যাত্ম আমাদের সাধু সন্তদের মুখে মুখে প্রচলিত আছে। যা আছে ভাণ্ডে তাই আছে ব্রহ্মাণ্ডে। অর্থাৎ সমগ্র ব্রহ্মাণ্ডকে জানার দরকার নেই, নিজের ভেতরটাকে যদি জানা যায় ঠিকঠাকভাবে, নিজের ভেতরটাকে, সেখান থেকেই সমগ্র ব্রহ্মাণ্ডকে জানা হয়ে যায়। যদি আমরা প্রাচীন আমাদের মুনি ঋষিদের বই পড়ি, সেখান থেকে আমরা জানতে পারি বহু বহু যুগ আগে থেকেই পঞ্জিকা, নবগ্রহ, পঞ্চাঙ্গ, আরও কত কিছু, নাসা তো এই সেদিন 100 বছরও হয়নি কমপ্লিট সম্ভবত। তো তার বহু আগে থেকে আমাদের শুধু বাংলার যদি পঞ্জিকা দেখা যায় 1400 বছর পেরিয়ে গেছে। তার আগে থেকে তারা সঠিক গণনার মাধ্যমে বলে দিচ্ছে যে কখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হবে। তাহলে তখন তো আমরা যদি সায়েন্সকে ধরি, তখন আমাদের দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারই হয়নি। যদি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার না হয়ে থাকে তাহলে আমরা জানলাম কি করে যে এতগুলো গ্রহ অত দূরে দূরে রয়েছে? আরও বিভিন্ন বিভিন্ন ঘটনা। যেমন ধরুন, আমরা যখন পৌরোহিত্য শেখাই, আমরা পৌরোহিত্যে বলে থাকি যে সিম্পল আসনের যখন পুজো করা হয়, প্রত্যেক বস্তুর পুজো করা হয়, তো সেখানে পঞ্চতত্ত্ব, পঞ্চযন্ত্রম তৈরি করে তার পুজো করা হয়। সেখানে বলা হয়ে থাকে যে পৃথিবীর যে যন্ত্র সেটি হচ্ছে একটি চতুষ্কোণ, জলের যে যন্ত্র সেটি হচ্ছে একটি বৃত্ত, অগ্নির যে যন্ত্র সেটি হচ্ছে ত্রিভুজ, বায়ুর যে যন্ত্র সেটি হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, এবং আকাশের যে যন্ত্র সেটি হচ্ছে একটিমাত্র বিন্দু। ওই চন্দ্র আর বিন্দু, এটি হচ্ছে বায়ু এবং আকাশের প্রতীক। তারা এত যুগ আগে আবিষ্কার করে দিয়েছে এত কিছু, কিন্তু আমাদের সায়েন্টিফিক্যালি এখনো অবধি প্রুফ হয়েছে মাত্র 3খানা। রিসেন্টলি বোধহয় অগ্নির যে ক্ষুদ্রতম অংশ সেটিকে বার করা গেছে, যে সেটি ত্রিভুজ আকারের, এবং জল আর পৃথিবী তো আগেই বেরিয়ে গেছে, যে এবং একটি স্কোয়ার এবং একটি গোল, মানে জলের সব থেকে ছোট যে অংশটি সেটিকে যদি নেওয়া যায় দেখা যাবে সেটি গোল। তো আমাদের ঋষিমুনিরা হাজার হাজার বছর আগে সেগুলো আবিষ্কার করে গেছেন।
তো এটাই হচ্ছে আধ্যাত্ম। আধ্যাত্মের মাধ্যমে সব কিছু করা সম্ভব যদি ঠিকঠাক করা যায়। এই আধ্যাত্মের মাধ্যমে যে কোনো রকম জ্ঞান লাভ, যে কোনো রকম প্রবলেম সলভ, যে কোনো সব কাজ করা সম্ভব। কিন্তু এমন নয় যে একজন আধ্যাত্মিক উন্নতি করছে মানে সে সবারকে ঠিক করে দিতে পারবে। প্রত্যেক যন্ত্র, প্রত্যেক আধ্যাত্মিক বস্তু, প্রত্যেক কিছু আমাদের কত হাজার হাজার যুগ আগে আবিষ্কার হয়েছে। বা তারা বলতেন যে সূর্য তার 7টি ঘোড়ায় করে আসছে, 7টি রঙের ঘোড়ায় করে। তো পরবর্তীকালে আবিষ্কার হলো যে সূর্যের 7টি রং, আলোর 7টি বিচ্ছুরণ। তো এরকমই আধ্যাত্ম জগৎ মানে হচ্ছে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জায়গায় পৌঁছে যাওয়া। আমাদের আধ্যাত্মিক জগতে বলা হয় সব থেকে সূক্ষ্ম, সব থেকে তীব্র বস্তু হচ্ছে যেটাকে নিয়ে কাজ করা সম্ভব, সেটি হচ্ছে মন। মনের থেকে দ্রুত, মনের থেকে তীব্র, মনের থেকে সূক্ষ্ম বা মনের থেকে বৃহৎ আর কেউ নেই। তো আধ্যাত্মিক জগৎ এই মনের উপরেই নির্ভরশীল। তাহলে আজকের যে যুগ, সেই যুগ ধরুন বহু দীর্ঘদিন ধরে যে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে আসছে মানুষ, আজকের যে যুগ, এই যুগে তো আমাদের এই সংসার, ইন্টারনেট, টেকনোলজি, আমরা বিভিন্নভাবে জড়িয়ে পড়েছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে মানুষ স্পিরিচুয়ালিটি থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। এই সাংসারিক জীবন বা আজকের পৃথিবীতে, টেকনোলজির পৃথিবীতে আধ্যাত্মিকতা কতটা ইম্পর্টেন্ট আপনার কি মনে হয়, এবং এটা জীবনে কেন প্রয়োজন? এই আধ্যাত্মিকতা প্রত্যেকের জীবনে প্রত্যেক সময় প্রয়োজন হয়েছিল। আমরা যদি দেখি একদম আদিম যুগে, তখন মানুষ জামা কাপড় পরতে জানতো না, ঘর বাড়ি ছিল না তাদের। তারা ধীরে ধীরে একটি পাথরকে ঘষে অস্ত্র তৈরি করছে, চাকা তৈরি করছে বিভিন্ন রকম, এবং যন্ত্রপাতি বিভিন্ন রকম। তারপরে আগুনের ব্যবহার তারা শিখলো। এইভাবে তারা ধীরে ধীরে এগোচ্ছে আর এগোচ্ছে। কিন্তু যেটা সমস্যা হলো, তারা যতই এগোক, আজ মানুষ কত কিছু আমাদের ইকুইপমেন্ট, কত রকম ইনস্ট্রুমেন্ট, আমাদের সুখে থাকার জন্য কি নেই, কি যন্ত্র চাই আমাদের, সব আছে, সব কিছুতেই যন্ত্র দিয়ে আছে। কিন্তু এখনো মানুষ সেই সুখের থেকে বঞ্চিত যেটার পেছনে মানুষ ছুটছে। আমরা টাকা বলে থাকি, কিন্তু আমি যদি কাউকে প্রশ্ন করি বা নিজেকে প্রশ্ন করি বা সবাই নিজেকে প্রশ্ন করুক যে টাকা আমাদের কেন প্রয়োজন, তারা বলবে আমরা টাকা দিয়ে কিছু একটা কিনতে চাই, টাকা দিয়ে কিছু একটা করতে চাই। অর্থাৎ আমরা টাকাটাকে দেব কখন, যখন আমরা বুঝবো, খুব ভালো বোঝার বিষয়, টাকাটাকে আমরা তখনই কাউকে দেব যখন আমরা বুঝবো যে তার থেকে যে জিনিসটা আমি পাচ্ছি সেটা আমার কাছে এই টাকাটার থেকে ইম্পর্টেন্ট, তবেই আমরা দেবো। নাহলে তো আমরা বলবো টাকাটা ইম্পর্টেন্ট আমার কাছে, আমি টাকাটা পকেটে রাখবো। আমার কাছে সেই মুহূর্তে টাকার থেকে অন্য কিছু ইম্পর্টেন্ট, তাই আমি সেই টাকাটাকে জোগাড় করে তাকে দিয়ে অন্য কিছু নিচ্ছি, এবং সেই জিনিসটাও নিচ্ছি কেন, সেই জিনিসটা থেকে বিশেষ কোনো সুখ লাভ করব বলে। যেমন ধরুন আমরা এসি কিনছি, পাখা কিনছি, লাইট কিনছি, যাই করি, এই মাইক কিনছি, ক্যামেরা কিনছি, যাই করি, আমরা যাই করি, সব কিছুর পেছনে আমাদের উদ্দেশ্য কিন্তু টাকা না। আমরা যদি ঠিকঠাকভাবে একটু বিবেচনা করি, আমরা নিজেরাই বুঝবো আমরা টাকার পিছনে কেন ছুটছি। কারণ আমরা টাকার পেছনে ছুটছি না, আমরা সুখের পেছনে ছুটছি। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা সবাই চাই সুখ শান্তি, নিজের মতো কমফোর্টেবলি থাকবো এবং ভবিষ্যৎ আমাদের সিকিউর হোক। আমরা প্রত্যেকে চাই, এটা খুব স্বাভাবিক এবং এটা ভালো। একটি পিঁপড়েকেও দেখা যায় যে শীতকাল আসার আগে সে গিয়ে জায়গা থেকে তাদের খাদ্য সংগ্রহ করে রাখছে যাতে সে কমফোর্টেবলি থাকতে পারে সেই শীতের সময়। বাকি প্রাণীরাও তাই করে, প্রত্যেকে তাই করছে। তো আসল আমাদের কাজ হচ্ছে সেই সুখটাকে জোগাড় করা, এবং আমরা অরিজিনালি সেই সুখ থেকে এখন পূর্ণ বঞ্চিত। ঘরে অশান্তি, বাইরে অশান্তি, পলিটিক্যাল অশান্তি, একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের অশান্তি, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের অশান্তি, একটা ঘরের সঙ্গে তার পাশের বাড়ি ঘরের অশান্তি, মানে অশান্তি প্রত্যেক মুহূর্তে। আমরা ভাবছি কি আমাদের পৃথিবী, আমরা শান্তি কোথায় পাচ্ছি? এদিকে শান্তির পেছনে আমরা প্রতি মুহূর্তে ছুটছি। আমার জানা প্রচুর মানুষ এমন রয়েছেন যারা কিছুদিন আগে আমায় বলতো যে দাদা একটা চাকরি হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।
চাকরি পাওয়ার পর বলছে আমার বস খুব জ্বালাতন করছে, এখানে মনে হচ্ছে এর থেকে বেঁচে থাকাই ভালো না, এমনভাবে অপমান করছে। কেউ বলছে যে এই টাকায় আমার হচ্ছে না, টাকা বাড়ার দরকার, সে চাকরি চেঞ্জ করলো, আরেক জায়গায় গেল, গিয়ে সে বলছে যে এই টাকাতেও আমার হচ্ছে না, মানে তার যা লিমিটেশন ছিল সেটা বাড়তে থাকছে আস্তে আস্তে, তার যা দরকার ছিল বাড়ছে। তার মানে এটা একটা ওই মানে কি বলবো, এমন একটা জায়গা যেটার কোনো শেষ নেই, যা সেখানে ঢুকবে আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। তার মানে আসলে বাড়ছে না, আসল জায়গাটা আমরা মিস করে যাচ্ছি প্রত্যেকে, আমাদের মাথা থেকে আসল জায়গাটা বেরিয়ে যাচ্ছে। সেই জায়গাটা হচ্ছে আমরা প্রত্যেকের টাকা চাইছি না, সেই কাজটা চাইছি না, আমরা চাইছি সেখান থেকে সুখ, এবং আমরা সুখ কিছুতেই পাচ্ছি না। কেউ বলছে যে আইফোন কিনবো, একটা দামি আইফোন সে কষ্ট করে কিনলো, কেনার পরে দুদিন পরে সে আইফোন পড়ে থাকছে পাশে, আর ভ্যালু নেই। কেনার সময় কত এক্সাইটমেন্ট, কত কিছু যে আমার কিনতে হবে, এই করতে হবে, কেন হচ্ছে আমরা চিন্তাও করি না। আমরা আসলে আইফোন কিনছি না, আইফোনের মাধ্যমে আমরা সুখ কিনতে চাচ্ছি, কিন্তু আমরা মনে করছি দূরে যেটা আছে তার মধ্যে সুখ, কাছে যেটা আছে তার মধ্যে নেই। এইটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার পূজ্য বলেছিল যে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারে সর্বসুখ আমার বিশ্বাস। তো না, এবার এই আলটিমেটলি সুখটা তাহলে কোথায় আছে? আলটিমেটলি সবাইকে অনুরোধ করব, নিজের চোখ বন্ধ করে নিজের ভেতর দিকে একবার দেখো, আশপাশে দেখো, প্রচুর ভাইব্রেশন হচ্ছে আমাদের চারদিকে, আমাদের ভেতরে ভাইব্রেশন হচ্ছে বিভিন্ন রকমের। এই ভাইব্রেশনের যদি আমরা আরেকটু ভেতরে ঢুকতে থাকি, দেখবো শান্তি শান্তি শান্তি, একদম তার মেন পয়েন্টে যদি আমরা চলে যাই নিজের ভেতরে, সেই জলটা একদম যেন স্থির। বাইরে থেকে কেউ ঢিল ফেলছে, বাইরের জলটা নড়ছে, ভেতরের জল কিন্তু শান্ত রয়েছে, একদম ভেতরে, গভীর থেকে গভীরে। হয়তো একদম বাইরের একটু ভেতরে একটু অশান্তি বেশি, কিন্তু আরো যদি গভীরে চলে যাই আমরা দেখবো শান্তি শান্তি। তো প্রত্যেককে উচিত স্থির হয়ে কিছুক্ষণের জন্য বসে যাওয়া, এবং বাইরের কথা তো দূরের কথা, আমাদের ভেতরেও যেন বকবক না হয়, জাস্ট কিচ্ছু করতে হবে না, আমাদের ভেতরে শান্তি সর্বদা বিরাজমান। আমরা সেটাকেই খুঁজছি বাইরে বাইরে, কোনো বস্তুর মাধ্যমে, কেউ একটা ছেলে একটা মেয়ের মাধ্যমে, একটা মেয়ে একটা ছেলের মাধ্যমে আমরা খুঁজছি সেই শান্তিকে, যাকে আমরা জীবনে পাচ্ছি না, কারোর কাছে পাচ্ছি না। মনে হচ্ছে একে বিয়ে করে নিলে আমি মানে ভালো হয়ে যাবে আমার, কেউ ভাবছে আমি ওই গাড়িটা কিনে নিলে ভালো হয়ে যাবে, কেউ ওই বাড়িটা কিনে নিলে ভালো হয়ে যাবে, লোকে আমাকে প্রশংসা করবে। আর আমি দেখিনি কেউ ভালো কিছু করছে আর লোকে প্রশংসা করছে, ম্যাক্সিমাম লোক হিংসা করে। সেই হিংসা কেন করছে? এখানেও সেই শান্তি খুঁজছে সেও, আসলে আমি পাচ্ছি না ভেতর থেকে শান্তি, ও পেয়ে গেল, আসলে ওটাতে ও পাচ্ছে না শান্তি, এও পাচ্ছে না, এ ভাবছে ও পাচ্ছে, ও ভাবছে এ পাচ্ছে, সবার মধ্যে অশান্তি চলছে। তো এই কারণে প্রত্যেকের শান্তি খুঁজতে গেলে অবশ্যই আধ্যাত্মিকতার দরকার। তাহলে আপনি কি বলছেন যে ঈশ্বর কি আমাদের অন্তরেই বিরাজমান? অবশ্যই, প্রত্যেকের অন্তরে। একজন সাধারণ মানুষ হিসাবে ধরুন, যিনি ঈশ্বরে যার বিশ্বাস আছে, ভক্তি আছে, কিন্তু পরিস্থিতি হোক বা যে কোনো কারণ হোক তিনি আজকে সাধক নন, কিন্তু তিনি চান তিনিও ঈশ্বরকে অনুভব করুন। এই সাংসারিক জীবনে যে সমস্ত মানুষ আজকে আমাদের পডকাস্ট দেখছেন, যারা চান ঈশ্বরকে অনুভব করতে, এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর অনুভবের একটা সহজ উপায় বা একটা উপায় বলুন তো, যেভাবে মানুষ তাকে অনুভব করতে পারে সংসারে থেকে। আমি যা বলছি, আমি যা প্রত্যেকের সামনে এখন বলছি, এগুলো সবটাই আমার উপলব্ধির কথা, আমার সাধনার পরে আমি যা যা উপলব্ধি করেছি সেইগুলো বলছি, যেগুলো বলা সম্ভব। কিছু জিনিস আছে যেগুলো শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভবই না, সেগুলো তো বলাও সম্ভব না। সেগুলো বাদ দিয়ে যা শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভব, এবং যেটা বললে আমার গুরুদেব রাগ করবেন না আশা করি, তো আমি শুধু সেইটুকুনি কথাই বলি, এবং এমন কথা বলি যাতে সাধারণ মানুষের উপকারে লাগে, তারা যাতে ঠিকঠাক বুঝতে পারে। যদি কেউ সত্যিকারের সাধনা করতে চায়, উন্নতি করতে চায়, প্রত্যেক পদক্ষেপে আমি তার সঙ্গ দেব, এবং তার জন্যে তার বিনিময়ে আমার কিচ্ছু চাই না তার থেকে, এমনকি তার ওই গুরু শব্দটিও চাই না আমার। সে আমায় বন্ধু ভাবতে পারে, সিম্পল, এবং তার যেখানে যেখানে যা সমস্যা, আমি আধ্যাত্মিকভাবে হোক, স্পিরিচুয়ালভাবে হোক, সূক্ষ্ম শরীরের মাধ্যমে হোক, স্থূল শরীরের মাধ্যমে হোক, আমি যত রকম সম্ভব চেষ্টা করব তাকে হেল্প করার।
এছাড়া সাধারণ মানুষ কিভাবে উন্নতি করবে, কিভাবে ঈশ্বর দর্শন করবে, আমি কিছুদিন আগে আমি নিজেও জেনেছি এটা। একটি ছোট্ট গল্প, যদি আমি বেশ কয়েকদিন আগে হিমালয়ের নবদেবীর দর্শন করতে গেছিলাম। তো সেখান থেকে কিছু উপলব্ধি হয়েছে। সেই উপলব্ধির সময় আমার খুব কষ্ট হচ্ছিল। মায়ের দর্শন পাচ্ছি মেডিটেশন করলে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ডাইরেক্ট মাকে বলছি যে তোমার দর্শন তো আমি চোখের সামনে দেখছি তোমাকে, কিন্তু আমার কি লাভ হচ্ছে, তুমি তো কিছুক্ষণ পরে চলে যাবে। তা আমি যেখানে সেখানেই পড়ে আছি। এটা জবে থেকে পাহাড়ে পড়ে আছি। এই কিছুদিন আগের ঘটনা, আমি গেছিলাম কয়েক মাস আগেই। এটা হচ্ছে চণ্ডীগড় থেকে কিছুটা যেতে হয় হিমালয়ের দিকে। তো সেখানে পরপর আছে জ্বালামুখী আছে, নবজ্যোতি জ্বলছে, এবং চিন্তাপুর্ণী আছে, আরো বেশ কয়েকজন দেবী রয়েছেন ওখানে। তো উনি আমাকে বললেন, তখন আমি বললাম যে এগুলো সব মিথ্যে। এই সাধনা বলে অষ্টাঙ্গ যোগ, যোম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি সব মিথ্যে। আমি যা যা করেছি কিছুই ফল পাইনি। কোনো কারণে হয়তো তোমাদের কৃপাতে আমি গেছি, সমাধি ক্ষেত্রেও গেছি কখনো। তো কি লাভ হয়েছে তাতে? আমার কিছুই লাভ হয়নি। তখন ওনার উত্তরটা শুনে আমি চমকে গেছিলাম। উনি বলছেন, একটা কথা বলতো আমাকে। বললাম কি? বলতে, এত লোক থাকতে তুই কেন আমার দর্শন পেলি? আমি বললাম, হয়তো আমি ভালো, আমি সৎ। বলছে, তোর থেকে অনেক সৎ লোক তিব্বতে রয়েছে। ঠিক এই ভাষায় আমায় বলেছে যে তোর থেকে অনেক সৎ, তার মানে আমি অতটা সৎ নই। অনেক সৎ লোক তিব্বতে রয়েছে, তাহলে তোকে দর্শন দিলাম কেন, বা তুই পেলি কেন দর্শন? আমি বলছি কেন? বলছে, সাধনা স্টেজ আছে, এই স্টেজগুলো ঠিকঠাকভাবে পার করলে বা সমাধি ক্ষেত্রে কেউ গেলে, এবং পূর্ব জন্মে যদি সেই দেবী বা দেবতার সঙ্গে তার যদি সম্পর্ক থাকে, তবে সেই দেবতা বা দেবী কৃপা করে তাকে দর্শন দিতে পারে। তার মানে এই জন্মেও আমাদের যাদের মনে হচ্ছে তার দর্শন চাই, তাদেরকে অবশ্যই সাধনা করতে হবে। যোম, নিয়ম, আসন, প্রাণায়াম করে প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধির ক্ষেত্রে পৌঁছতে হবে ধীরে ধীরে প্রত্যেককে। এবং আমি আশা করি প্রত্যেকে এটা করার জন্য যোগ্য। একটু সময় বার করে প্রত্যেকেই করতে পারে সাধনা ঘরে, এবং প্রত্যেকেই পারবে তাহলে। এবং যদি কোনো দেবীর দর্শন বা দেবতার দর্শন পাওয়ার আরেকটা উপায় আছে, সেই উপায়টা কি বলা হয়? সাধ্যায়। অর্থাৎ সেই দেবী বা দেবতাকে মনের সর্বোচ্চ স্তরে বসিয়ে আমরা যদি সমগ্র সময় তার চিন্তাতে ব্যস্ত থাকতে পারি, কেবল এটাকে আমাদের সাধারণ ভাষায় উপোস বলা হয়। উপবেশন থেকে উপোস কথাটা এসছে। আচ্ছা, ইন্টারেস্টিং বলুন। আমরা মনে করি যে উপোস মানে হচ্ছে সারাদিন খাবো না। আমি দেখি অনেক বাড়িতে কি করে, গান শুনছে, টিভি দেখছে, মোবাইল ঘাটছে, আজ খাবো না কেন, আমি উপোস করেছি। এটা উপোস না, এটা ফাস্টিং। আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু উপোস মানে হচ্ছে সারা দিন সেই দেবতার কথা চিন্তা করা, তার সংস্পর্শে থাকা, তার কাছে উপবেশন করা। উপবেশন থেকে উপোস কথাটা এসছে। তো আমরা সেটাকে ভুলে গেছি, এবং তার কাছে থাকতে থাকতে মানুষ হয়তো কখনো কখনো খেতে ভুলে যেত, জল পর্যন্ত খেত না, নির্জলা হয়ে গেছে তার, তো সারাদিন কেটে গেছে। এটি হচ্ছে প্রকৃত উপোস। এবং এই প্রকৃত উপোস যে করতে পারবে, দেবতা প্রচন্ড প্রীত হন তার প্রতি, এবং তাকে দর্শন তার ইচ্ছা মতো দিন দিতে পারে। দেয় প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ। মানে তার স্মরণে থাকাটাই একদম তার স্মরণে, তার চিন্তায়, তার আজ্ঞায় নিজের সবকিছুকে উজাড় করে তাকে দিয়ে দেওয়া, তার চিন্তা করা। গুরুকে না, আমাকে না, আমি কেউ নই। মানে সংসারে থাকতে থাকতেও বিভিন্ন কাজের মধ্যেও একদম কেউ যদি সংসারের প্রত্যেক মুহূর্তে তাকে স্মরণ করে, তার মতো বড় ভক্ত আর কে আছে? আপনি আমাকেও ভাবুক করে দিচ্ছেন। এবার একটা কথা বলি, খুব সাংসারিক কথা, বুঝলেন তো? সেটা হচ্ছে, বহু মানুষ আছেন যে মানে তারা হয়তো ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি ওর জন্য ভালো করার চেষ্টা করলাম, উল্টে সবার কাছে আমি খারাপ হয়ে গেলাম, এবং আমি ভালো বলে আমার সাথেই খারাপটা হয়। এটা কি বাস্তব যে ভালোদের সাথেই বেশি খারাপটা হয়? না, ভালোরা সৎ হয়, তারা পবিত্র হয়, ঈশ্বর তাদেরকে কিছু না কিছু ভাবে সাহায্য করে। কিন্তু ভালোদের উইক পয়েন্ট হচ্ছে, ভালোরা বুদ্ধি দিয়ে কাজ করে না। আমাদের বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। দেখো, স্বয়ং গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদেরকে,
শ্রীকৃষ্ণ ভগবান সবার আইডিয়াল, সবাই তাকে ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। সেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে বুদ্ধি দিয়ে কাজ করো না, বুদ্ধির থেকে বিবেক আরো উৎকৃষ্ট, আর মনের থেকে বুদ্ধি উৎকৃষ্ট। যদি মনে হয় মন হচ্ছে লাগাম ছাড়া ঘোড়া, বিবেক হচ্ছে সেই লাগাম, এবং বুদ্ধি হচ্ছে যে সেটা চালাচ্ছে। বলছে বুদ্ধি দিয়ে যদি কাজ করতে হয় মনকে হারানোর জন্যে, কারণ মনের থেকে পাওয়ারফুল বুদ্ধি। এবার দেখো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখো, সেখানে বলছে হাম দিল সে কাম করতে হে, হিরো বলছে। তার মানে দিল মানে সাধারণত মনকেই বোঝায়। তো মন দিয়ে যারা কাজ করে, মন তো সবসময় নিম্নগামী। তুমি মনের দিকে যদি নজর দাও নিজের দেখবে আমাদের যে নদী চলছে, নদীর মতো দেখো, নদীর মতো মনও নিচুর দিকে যাচ্ছে, সবসময় নিচুর দিকে যাচ্ছে সে। তো মনকে যদি আমরা প্রশ্রয় দিই, সে একটা ছেড়ে 10টা বিয়ে করতে চাইবে। মনকে যদি আমরা প্রশ্রয় দিই, কারণ একটু আগেই বলছিলাম যে সে যে তার সামনে থাকবে তাকে তার পছন্দ হবে না, তার দূরের জনকে পছন্দ হবে। মনের কাজটা যেটা, কারণ মন সবসময় খারাপটাই চাইবে। মন যা করবে সেগুলো কিন্তু ক্ষতিকারক সবসময়। যেটা প্রয়োজন সেটা করতে হবে, আর প্রয়োজন আমাদের কে বলবে? আমাদের বুদ্ধি। আমরা মন থেকে বুদ্ধিকে আলাদা করে দাও, আমরা সব কিছুকে এক করে ফেলেছি। আমাদের অন্তঃকরণ চতুষ্টয়, সেখানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 4টি রয়েছে, এবং 4টির মধ্যে আবার প্রচুর ভাগ রয়েছে, প্রচুর ভাগ। তো আমরা এই মনের কথা মনে যদি কোনো কাজ করি, আমরা অবশ্যই নিচুর দিকে এগোবো এবং আমাদের পতন হবে। তাহলে মনের পর হচ্ছে বুদ্ধি, মনের থেকে উপরে হচ্ছে বুদ্ধি। আমরা বুদ্ধির সংস্পর্শে যদি কাজ করি, সতের অবশ্যই উচিত যে কোনটা আমার প্রয়োজন। আমার মনে এটা ইচ্ছা হচ্ছে, না 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 ও আমায় খারাপ ভাবছে, বয়ে গেল। মানে এটা একটা সিম্পলিফাইড বলছি যে ধরুন রাত্রিবেলা 12টার সময় আমার রসগোল্লা খেতে ইচ্ছা করছে, এটা কিন্তু মন বলছে, বুদ্ধি দিয়ে আমাকে বুঝতে হবে যেটা খাওয়াটা উচিত। কথা এইখানে আমি একটা কথা বলছি, আমি নিজে শিখেছি এটা, আমি বললাম উপলব্ধি দিয়ে বলবো, সবাই বুঝতে পারবে। আমাদের প্রত্যেকেরই কিছুক্ষণ পরপর খিদে পায়, বা রাস্তাতেই যাচ্ছি, ধরলাম বিরিয়ানির দোকান, একটা বিরিয়ানির গন্ধ নাকে গেল, এটা হচ্ছে ইন্দ্রিয়। ভালো করে বোঝো, এই জায়গাটা একদম সূক্ষ্মভাবে বুঝতে হবে এবং শিখে যাও। একবার শিখে গেলে তুমি মনের রাজা হয়ে গেলে, একবার শিখে যাও। সেখানে আমারও শেখাটা দরকার। এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ধরো বিরিয়ানির গন্ধ পেলাম, বিরিয়ানি নাকে গেল, গন্ধটা নাকে যে গন্ধটা গেল, এগুলো হচ্ছে ইন্দ্রিয়। নাকে, কানে কোনো শব্দ শুনলাম, ইন্দ্রিয়। চোখে কিছু দৃশ্য দর্শন পেলাম, ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোকে একত্রে বলা হয় গণ। আর আমরা পুজো করি গণাধিপতির, গণপতি তার নাম। আমরা বলা হয় প্রথম পুজোর অধিকারী হচ্ছে গণেশ, তার মানে প্রথম পুজো অধিকারী গণেশ। আর গণেশ হচ্ছে তার মানে মনের দেবতা। ভালো করে বুঝবো ব্যাপারটাকে, ভালো করে বুঝতে হবে এই জায়গাটাকে। গণ, প্রত্যেক কটা গণের মাথা হচ্ছে গণেশ। এই গণেশের পুজো করছি, অর্থাৎ আমরা পুজো করছি মানে মনের পুজো করছি। মানে মন পুজো করা মানে হচ্ছে তাকে ভালো করে পর্যবেক্ষণ করা, তাকে পরিষ্কার করা, তার চর্চা করা। মনের চর্চা করছি আমরা। এই মনের চর্চা করলে, আর এই গণেশের মাকে দুর্গা, মা দুর্গা, মহামায়া, অর্থাৎ তখন আমরা সেই মহামায়ার কাছে পৌঁছতে পারবো। তং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতং দেবী সমস্ত মেতৎ তং বৈ প্রসন্না ভুবি মুক্তির হেতু। আমাদের শ্রী শ্রী চণ্ডীতে বলা হচ্ছে যে সেই পরম বৈষ্ণবী শক্তি, যিনি জগৎকে পালন করছেন, সেই মহামায়া, তার যদি আমরা শরণাপন্ন হই, তিনিই হচ্ছেন মুক্তির হেতু। তার কাছে যদি আমরা না যেতে পারি, তবে আমাদের মুক্তি অতি দুর্লভ বস্তু হয়ে যাবে আমাদের কাছে, অর্থাৎ সেখানে আমরা পৌঁছতে পারবো না কিছুতেই। সুতরাং আমাদের প্রথমে মনকে নিয়ে কাজই হচ্ছে আমাদের যে সৎসঙ্গ, এর কাজই হচ্ছে মনের পারে চলে যাওয়া। এই বুদ্ধিরও পার আছে, বুদ্ধির পার হচ্ছে আমাদের সেই পরমাত্মা। আমরা যদি তার কাছে কেউ পৌঁছে যায়, আমরা যদি মহাভারত দেখি, সবাই দেখি, আশা করি দেখেছে মহাভারত সিরিয়ালে, অন্তত না পড়লেও। সেখানে শকুনি বলে একটি ক্যারেক্টার আছে, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। উনি বুদ্ধির একদম টপ লেভেল। ওনাকে হারিয়েছিল কে? পরমাত্মা শ্রীকৃষ্ণ। অর্থাৎ বুদ্ধির পর বিবেক, বুদ্ধির পর বিবেক, বিবেকেরও পরে হচ্ছে পরমাত্মা। এইভাবে আমাদের এগোতে হবে ধীরে ধীরে। প্রত্যেক মুহূর্তে মানে দেবতারা যারা অবতার নিয়েছেন, তারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে মেসেজ দিয়েছেন। তারা বিভিন্ন রকমভাবে নিজেদেরকে
সাজিয়েছেন যাতে আমরা, এগুলো তো একটা লীলা, তাদের লীলা মানে তারা ক্যারেক্টারগুলোকে এমনভাবে সাজিয়েছেন তার মাধ্যমে তারা কিছু মেসেজ দিয়েছেন, গুপ্ত মেসেজ। আমরা অনেক পজিটিভ এনার্জি নিয়ে আলোচনা করছিলাম, ঈশ্বর, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি। পৃথিবীতে যেখানে এনার্জির একটা পজিটিভিটি থাকে সেখানে একটা নেগেটিভ এনার্জিও থাকে। তো এই যে ধরুন বিভিন্ন সময় আমরা শুনি, একটু অন্যরকম সাবজেক্টে আছে যে ভূতে ধরেছে, আচ্ছা, ঠিক আছে, তো এই মানে সত্যি কি ভূতে ধরে? আর যদি ভূতে ধরে তখন ভূত কি করে ছাড়ানো যায়? প্রথম ব্যাপার হচ্ছে, তুমি কি কখনো দেখেছো 400 টাকার নোট? না। ডুপ্লিকেট? অরিজিনাল ছেড়ে দাও, ডুপ্লিকেট 400 টাকার নোট। না, আমি দেখিনি। 500 টাকার ডুপ্লিকেট দেখেছো বা হয় শুনেছো? হয়। কেন 500 টাকার ডুপ্লিকেট হয়? কারণ 500 টাকার অরিজিনাল আছে, অরিজিনালকে কপি করা হচ্ছে। ডুপ্লিকেটকে কেউ কপি, মানে যেটা নেই তাকে কপি করার কোনো চান্স নেই, ভ্যালু নেই, কিন্তু যেটা আছে তাকেই কপি হয়। হ্যাঁ, এটা ঠিক যে প্রচুর জায়গায় ভাঁওতা দেওয়া হয় ঈশ্বরের নামে, ভূতের নামে, আরও বিভিন্ন রকম কি বলে গায়ে ভর করে, ভরের নামে। কিন্তু এগুলো হচ্ছে মানে বুঝতে হবে 1% হলেও সেগুলো আছে, কোথাও না কোথাও আছে, হচ্ছে, অরিজিনালও হচ্ছে, ডুপ্লিকেটও হচ্ছে। সাধারণ মানুষ কনফিউজ যে সে কোন দিকে যাবে, কে ঠিক কে ভুল। সে ভাবছে সবাই ভুল। একটা কথা আছে, মানে প্রচলিত কথা, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো এগুলোকে একটু দেখা উচিত প্রত্যেকের। এবার একটু আমাদের এই নেগেটিভ এনার্জিটা নিয়ে বলুন। একটি ঘটনা আমার জীবনে ঘটেছে, যেটি অলরেডি অনেকের সঙ্গে শেয়ার করেছি, মানে কিছু মানুষের সঙ্গে। তো তোমার এটার মাধ্যমে অনেক লোক জানুক, তাদের উপকার হোক, আমি চাই। যে ভুল ভাববে, কিন্তু যারা ঠিকভাবে জেনে রাখো এটি 100% আমার সঙ্গে ঘটেছে, তাই আমি বলছি। আমার একটি ছোট্ট পাথরের ঘর আছে, তো সেখানে আগে আমার জ্যাঠা, আমার বাবার নাম হচ্ছে শ্রী নিমাই ঠাকুর, আমার জ্যাঠার নাম হচ্ছে শ্রী মনসারাম ভট্টাচার্য। তো তিনি ওখানে পঞ্চমুণ্ডির আসন করেছিলেন, সাধনা করতেন। এবং আমাদের হাতিবাগান টোলের বাইরের দিকে যে শনি ঠাকুর, কালী ঠাকুরের মন্দিরটি রয়েছে, তার বেদির সঙ্গে এই বেদিটি একদম লাগোয়া, একদম একই বেদি বলতে পারো। সেইখানে আমি বসে আছি এবং জপ করছি। সন্ধে হয়ে গেছে, লোকেরা যাচ্ছে না কিছুতেই। তো এই কারণে আমি কি করেছি, যে যাবি না যাবি, বস থাক। আমি কি করেছি, সবার সামনেই নিজের মতো মালা নিয়েছি, নিয়ে চোখ বন্ধ করে শুরু করে দিয়েছি জপ। এবং ওরাই ভাবছে এই উঠবে। আর ওরা জানে না যে আমি একবার জপ করতে বসলে 3-4 ঘন্টা আপনাসে কেটে যাবে। কিছুক্ষণ পর আমি জানি ওরা আস্তে আস্তে চলে যাবে। আমি জপ করতে শুরু করে দিয়েছি। আর আমার জপ করলেই কিছুক্ষণ পর থেকে চোখে জল বেরোয়, নিজে থেকে চোখে জল বেরোতে থাকে, এবং আবার কিছুক্ষণ পরে থেমেও যায়, কিছুক্ষণ পরে ওটা। তো ওই জল ফল দেখেছে বা কিছু হয়েছে, ওরা পালিয়ে গেছে। এবার আমি জব করে যাচ্ছি, করতে যখন আমার ভেতর থেকে মনে হচ্ছে যে অনেকটা টাইম চলে গেছে, আমার ওঠা উচিত। আমি আস্তে আস্তে চোখ খুলেছি, ঘড়িতে তাকিয়ে দেখি সন্ধেবেলায় বসেছিলাম 5:30-6টা, প্রায় 11:30-12টা বাজে রাত্রির। চারদিকে তাকিয়ে দেখি কেউ নেই, ফাঁকা, শুনশান হয়ে গেছে চারদিক। আমি আমার জায়গায় বসে আছি কিন্তু, বোঝো। এবং এই অনেকক্ষণ জব করলে যেটা আর একটা জিনিস হয় আমার, সেটা হচ্ছে মনে হয় সব দুলছে, এবং খুব মজা লাগে, ভেতর থেকে মজা লাগে। এটা ভেতর থেকে দুলছে, এটা একটা যেন ভাইব্রেশন, দুলছে, আমি দুলি, খুব সুন্দর লাগে, মজা লাগে, হেভি, ভেতর থেকে একটা আনন্দ লাগে। তো এরকম হচ্ছে। আমি তখন উঠে খুব ঘোরে আছি, সেই ঘোরের মধ্যে ঘরটাকে চাবি দিলাম, দিয়ে ঘরের দিকে যাব, মনে হলো না, মা বগলার দর্শন করি একবার। আমি কি করলাম, মা বগলার দিকে ঘুরতে যাব, আর তার মা বগলার ঠিক পেছনে একটি সিঁড়িতে দেখি সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে, এবং তার মুখটা প্রায় কঙ্কাল টাইপের, মানে শুকিয়ে গেছে। আমার দেখে খুব বাজে লাগলো, কিন্তু আমায় যেতে হবে তাকে পার করি মা বগলার দর্শন করতে। এবং আমার মনটা এতটাই কি বলবো, অন্য মনস্ক, যে আমি বললাম ধর, ও যা আছে আমার কি। তো আমি পাশ দিয়ে যেতে যাচ্ছি, ও হাতটা এরম করে আমার ডাকলো, এরম। এই হাতটার এই জায়গাটা ছোট, হাতে যে চাটু, এই জায়গাটা ছোট, এই আঙুলগুলো বড়। এবং হাতটা আমি তাকিয়ে দেখলাম, একটু ঘুরেছিলাম। চিংড়ি মাছ দেখেছো, চিংড়ি মাছ জলে চুবিয়ে রাখলে কেমন ট্রান্সপারেন্ট হয়ে যায় হালকা হালকা, এই হাতটা ওরকম হালকা ট্রান্সপারেন্ট হাত। এরম করে আমি আমার পাশ দিয়ে যাচ্ছি, উনি হাতটা এরম করলে এই আঙুলটা একটুখানি যেন লম্বা হলো, এরম করলো, আর আমার এই জায়গাটা লাগলো, একটা লাগলো আওয়াজ।
আমি পাত্তাও দিইনি, লাগলো আমি কি ঠাকুরকে নমস্কার করে বাড়ি চলে গেছি, হয়ে গেছে, ঘটনা শেষ। এইবার হলো সমস্যা, কিছুদিন পর মানে ওই হওয়ার পর থেকে মাঝে মাঝে কিছুদিন পর পর দেখছি আমি হোঁচট খাচ্ছি, অকারণে হোঁচট খাচ্ছি। রাস্তায় একদিন মাঝ রাস্তায় আমি রাস্তা পার হচ্ছি, চাঁদনি চকের সামনাসামনি, খুব জোরে জোরে গাড়ি চলে, ঠিক মনে হলো কেউ যেন আমার সামনে পা দিয়ে দিল, আমি ছিটকে পড়লাম। গাড়িগুলো একটা বাস এসে সাঁ করে আমার খুব জোরে ব্রেক করছে, থেমে গেল, লোক ভিড় হয়ে গেছে এবং এখানেও ঘেঁড়া করে রক্ত বেরোচ্ছে, কেটে গেছে, ঘষে গেছে মেঝেতে, আমার কেউ টাচ লাগেনি কোনো গাড়ি। আমি দেখলাম এতগুলো লোক দেখছে না, একটু ঝাললাম, হাতে রক্ত লেগে গেল, আমি নিজের কাজে আবার বেরিয়ে গেছি, পাত্তাও দিইনি, হয়ে গেছে, কিন্তু ধুলো ফুলো লেগেছিল। কিছুদিন পরে জায়গাটা শুকিয়ে গেল, যা হয় কেটে গেলে আস্তে শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওটা যখন মিলোচ্ছে, দেখি ওখান দিয়ে একটু গোল গোল চাকরি একটা স্কিনের ডিজিজ তৈরি হচ্ছে। আচ্ছা, কি হচ্ছে দেখি, কিছু লাগিয়ে দিই, ওষুধ কিনে, সিম্পল একটা মেডিকেল স্টোর থেকে একটা ওষুধ কিনে, দেখো তো, একটা ওষুধ দিল, লাগিয়ে দিলাম, কিছুই লাভ হলো না। মেডিকেল কলেজে গেছি, বড় বড় স্কিনের স্পেশালিস্ট ডাক্তারদের দেখিয়েছি, 1.5 বছর কেটে গেছে, আমার প্রায় 1.5 লক্ষ প্লাস টাকা খরচা হয়ে গেছে, ছাড়েনি, বেড়ে গিয়ে এত বড় হয়ে গেছে। আমি লোকের সামনে বেরোতে পারছি না, এত লজ্জা লাগছে। লজ্জা লাগবে, সিম্পল ব্যাপার, একটা স্কিনের ডিজিজ এরকম হয়ে আছে, লোকের সামনে ফুল হাতা জামা পরতে, আমি ফুল হাতা জামা একদম পছন্দ করি না, আমি হিমালয় গেলেও এই ড্রেসই থাকি, সিম্পল একটা, তো ফুল হাতা জামা পরতে হচ্ছে আমার লজ্জার খাতিরে, ভাল লাগছে না, অস্বস্তি লাগছে। এই করতে করতে যখন এতদিন কেটে গেছে, একদিন আমি এরকম 2-1 লোক আমায় ভূতের কথা বলছিল, আমি বললাম প্রচুর রকম ভূত দেখেছি, প্রচুর জায়গায় দেখেছি। তো বললো এইখানে কখনো দেখেছেন? ওই পাথরের ঘরে বসেই কথা হচ্ছিল, যে এখানে কখনো ভূত দেখেছেন? বললাম হ্যাঁ, এখানে 2বার দেখেছি, একবার সেই ভূতের আকার নিয়ে সাই বাবা এসেছিলেন, আর একবার হয়েছিল হচ্ছে এই ঘটনাটা, যেটা এক্ষুনি বললাম তোমাদেরকে, এই ঘটনাটা ঘটেছে। বলতে বলতে যে এখানে আঁচড় দিয়েছে, তাকিয়ে দেখি ওখানেই ওই স্কিন ডিজিজটা। আমার সঙ্গে সঙ্গে মনে হলো এটা তো কোনো ছোটোখাটো ব্যাপার না, এটা অন্য কোনো ব্যাপার, অদ্ভুত ব্যাপার। যাদের যাদের এরকম প্রবলেম আছে শুনে নাও, প্রত্যেকের কাজে লেগে যাবে এটা ব্যাপারটা। এটা হবার পরে আমি বললাম তোমরা বাড়ি চলে যাও, আমার কিছু কাজ আছে। বাড়ি চলে গেল, আমি একটু মেডিটেশন করতে শুরু করলাম, অনেকক্ষণ ধরে সেই 1.5 বছর 2 বছর আগের ঘটনা কি ঘটেছিল সেইখানে গিয়ে চিন্তা করছি কি হলো ব্যাপারটা। এবং যখন এই আঁচড়টা কাটলো, পুরো লক্ষ্য করলাম, করার পরে বুঝতে পারলাম যে এর অ্যান্টিডোজ আছে। এর অ্যান্টিডোজ হচ্ছে গোবর, সিম্পল গোবর। আর ভাগ্যক্রমে সেই সময় আমাদের কাছে মধুসূদন দা বলে একজন দুধ দিতে আসতো এবং তার নিজস্ব খাঁটাল ছিল। তাকে বললাম যে একটু দেশি গরুর যদি একটু গোবর এনে দিতে পারো আমার জন্য। সে বলে হ্যাঁ, কোনো ব্যাপার না, কালকে এনে দেবো। আনলো, লাগালাম, 4 থেকে 5 দিন গেছে, কমতে শুরু করে দিয়েছে। 7 দিনের দিন 0। 1.5 লক্ষ টাকা খরচা করে যেটা আমার সারেনি, 7 দিনে সেটা 0 হয়ে গেল, আর নেই, কোনো দাগ নেই, দাগ মিলিয়ে গেছে সব। তার মানে তোমরা জেনে রাখো, যদি কেউ, অনেকে বলে ভূতের আঁচড় হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, প্রবলেম হচ্ছে, স্কিনের ডিজিজ হচ্ছে, সারছে না কারোর, প্রত্যেকে বলছি দেশি গোবর লাগিয়ে দাও। আমি আমার অনেক স্টুডেন্টকে, বাবার অনেক শিষ্যরা আসে, অমর শাস্ত্রী একজন, ও অনেক ওদের লোকজনকে বলে, আমি সব বলে দিই ওদেরকে যে এরম এরম করো, ঠিক হয়ে যাবে। এবং ও আবার ওদের লোককে বলে যে এরম এরম করো, ঠিক হয়ে যাবে। তো আরও অনেকেই বলে। তো তোমরা প্রত্যেকে যে যার ঘরে করো, অবশ্যই ঠিক হয়ে যাবে। যদি না অন্য ওষুধে কাজ করে, অন্য ওষুধ কাজ করে গেলে দরকার নেই তোমার। কিন্তু এখন দেশি গোবর পাওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। আমাদের কলকাতা শহরে বোধহয় গরু রাখা ব্যান্ড শুনেছি, আমি জানি না ভালো করে। যাই হোক, এবার আমি যেহেতু আপনার ওখানকার কথা বললেন, হাতিবাগান টোলের কথা, আপনাদের একটি বোধহয় বলছিলেন কনফারেন্সও হচ্ছে সামনে, বিষয়টা কি, মানে কি বিষয়ে আপনারা কনফারেন্স করেন, বা হাতিবাগান টোলে আপনারা কি কি আয়োজন করেন? এইচবিটি, আমি এটা নতুন করে একটু কি বলবো, মডার্ন ব্যাপারটাকে করবার চেষ্টা করছি আলাদা করে। তো এই এইচবিটি ব্যাপারটা, হাতিবাগান টোল বা এইচবিটি, এখানে প্রাচীনকাল থেকে বিভিন্ন রকম বিষয় শিক্ষা দেওয়া হয়। আমার দাদু টাদুর আমলে
স্মৃতিশাস্ত্র, সংস্কৃত, ব্যাকরণ, কাব্য, আরও অনেক কিছু। সেখানে দ্য হিস্ট্রি অফ কলকাতা বলে একটি বুক রয়েছে, যেখানে এই হাতিবাগান টোলের নাম রয়েছে। এই হাতিবাগান টোলে এই মুহূর্তে যেটা হচ্ছে, সংস্কৃত বন্ধ হয়ে গেছে। সংস্কৃত কেউ শিখতে চায় না। তারা বলে যে সংস্কৃত আমাদের পয়সা রুজি রোজগার দেবে না, এটা শিখে লাভ নেই। তো যাই হোক, এখন শেখানো হয় হচ্ছে অ্যাস্ট্রোলজি, জেমোলজি, অর্থাৎ জেমস্টোন টেস্টিং। একদম আমি ফরেন থেকে গিয়ে সব নিয়ে পড়াশোনা করেছি রীতিমতো। তারপর বাস্তুশাস্ত্র অ্যাডভান্স লেভেলের, আচ্ছা, হস্তরেখা, আরও অনেক কিছু রয়েছে, নারী জ্যোতিষ, পৌরোহিত্য, তন্ত্র, যোগ, সাধনা, বিভিন্ন রকম। তো এই যে শিখছে তারা সারা বছর ধরে, তারপরে আমরা একটি বৃহৎ আকারের অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে উপাধিপত্র দিই, তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করি, তাদের যাতে সম্মান দেওয়া হয়। এই ব্যাপারগুলোই হচ্ছে আমাদের টাইপ অফ কনভোকেশন। হ্যাঁ, আমাদের এই অফিসিয়ালি এই সামনের যে কনফারেন্সটা হতে চলেছে জানুয়ারি মাসে, ওই দিনকে তারা এই সার্টিফিকেট, হ্যাঁ, 22শে জানুয়ারি আর 23শে জানুয়ারি দুদিন ধরে হতে চলেছে। কি হচ্ছে? এটা 50তম হবে, অফিসিয়ালি 50তম, মানে গোল্ডেন জুবলি। তো একটু বড় করে করার চেষ্টা করছি। প্রথম দিনে আমি নিজে আমার ইচ্ছা হচ্ছে, ভেতর থেকে জানি না, হয়তো মা চণ্ডীরই ইচ্ছা, যেহেতু আমি বাড়িতে রোজ চণ্ডীপাঠ করি, আমি ওখানে এই আমাদের অনুষ্ঠান শুরুই হবে চণ্ডীপাঠ দিয়ে। আর চণ্ডীপাঠ আমি করব। এই চণ্ডীপাঠ দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারপরে যারা বিশেষ ব্যক্তিত্বরা আসবেন, তাদেরকে একটু সম্মান দেওয়ার পরে যত লোক থাকবে তাদের কোশ্চেন অ্যান্সার, বা ভিআইপিরা আমাকে কোশ্চেন করবে আধ্যাত্মিক বিষয়, যে কোনো, বা যারা বসে আছে তারাও করতে পারে, যে কোনো কোশ্চেন আমাকে করতে পারে আধ্যাত্মিক বিষয়। তো আমি ওপেনলি থাকবো ওখানে, কোনো স্ক্রিপ্ট নয়, আগে থেকে কিছু ব্যাপার নেই, যে যার মতো কোশ্চেন করবে আমি তার উত্তর দেবো। মানে এই পডকাস্ট দেখেও যারা যেতে চায় তারা 22 তারিখে, 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি দুদিন ধরে হাতিবাগান টোলে গেলে আপনার সাথে কথাবার্তা হবে। আচ্ছা, তো এই পুরো অনুষ্ঠানটা হবে 22শে জানুয়ারি। সেদিন তো এরপরে থাকবে হচ্ছে একটু কিছু ভালো গান, এটা আমি চেষ্টা করছি, কোনো ভালো যে গায়ক ভালো গান গাইতে পারবে একটু, এইসব। 23 তারিখে হবে হচ্ছে আমাদের রাজ্যপাল, মাননীয় রাজ্যপালকে আনার কথা চলছে। প্লাস দেবকীনন্দন ঠাকুর বোধহয় ওনার নাম, উনি ভাগবত পাঠ করেন খুব। উনি তার আগেই থাকবেন হচ্ছে সম্ভবত জম্মু কাশ্মীরের দিকে। তারপরে উনি বললেন যে আমি আমার যা কোনো সাধন করে আমি চলে আসবো এখানে। 500 লোককে অন্ন বস্ত্র দান করা হবে, এবং যদি ঈশ্বর কৃপা করেন বেশিও হতে পারে, মিনিমাম 500 থাকবে। এর সঙ্গে দ্বিতীয় দিনে যেই 23শে জানুয়ারি, সেই দিনকে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী আসার একটু সম্ভাবনা, আমরা চেষ্টা করছি তার সঙ্গে কন্ট্যাক্ট করার। এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্য মানে কি আপনাদের নির্দিষ্ট নাম্বারে ফোন করলি? হ্যাঁ, আমাকে উনি বলছিলেন একটি নাম্বার, তাহলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। একদম। এই দুটো দিন যারা আসবে, আমাদের একটা ছোট ধার্য করা হয়েছে টাকা, কারণ এটা প্রচুর টাকা যাচ্ছে। যদি যেই টাকাটা আমি ধার্য করেছি বলে দিচ্ছি, আমি দ্বিতীয় দিন একটি বাফেট ব্রেকফাস্ট করানোর চেষ্টা করছি। সেই শুধু এই 501 টাকা করে আমি ধার্য করেছি মাথা পিছু। এই বাফেট ব্রেকফাস্টটাই 500 টাকার ধরে নিন। 500 টাকার মধ্যে এগুলো শেখানো, খাওয়া দাওয়া সব, এবং যত আর্টিস্টরা আসবেন, যত বড় বড় লোক আসবেন, কথাবার্তা যা হচ্ছে সব, আর কিচ্ছু নেই। তো মানে সেখানেও আমার পকেট থেকে যাবো, এবং সেই চেষ্টা করছি যে টাকাটাও আসবে, সেই টাকা দিয়েও আমি দুস্থদেরই দেবো, কিছু গরিব দুস্থদের। মানে শুধু সেবামূলক কাজ, পুরোটাই সেবা। না, এই যারা বুঝতে পারছেন তারা বুঝবেন যে এটা পুরো সেবামূলক। এই জগতে এই সেবা আপনার এগিয়ে চলুক, একদম। আমরাও চেষ্টা করব। আমার খুব ইচ্ছা রইল যদি ব্যক্তিগতভাবে যাওয়া যায়, আর আপনার মতো মানুষের সাথে মিশতে পেরে, গল্প করতে পেরে এবং সময় কাটাতে পেরে আশা করি দর্শকরা অনেক কিছু জানলেন। তবে আমাদের একটাই রিকোয়েস্ট, যে আপনার সময়ের অভাব আপনি বলেছিলেন বটে, মাঝে মাঝে আমাদেরকে একটু সময় দেবেন, গল্প হবে। একদম, আমার খুব মজা লেগেছে এখানে এসে আপনার সঙ্গে কথা বলে। আপনি খুব ভালো মানুষ। ডেফিনেটলি। অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনেক প্রশ্ন থাকে ওনার কাছে আমি জানি, কিন্তু সব প্রশ্ন তো একদিনে শেষ করা সম্ভব নয়। বাকি যে প্রশ্নগুলো আছে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য তাহলে এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।